হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাবন ব্লগ। তো অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমি চলে এসেছি কিন্তু কালনার ঐতিহ্যবাহী সরস্বতী ঠাকুর দেখতে। আর আমার বাপের বাড়ি কালনা, তাই জন্য তো এটা মিস করাই যাবে না একদমই। তো ওই জন্য আমি পুজোর আগের দিনই চলে এসেছি। আর আজকে তোমাদেরকে বড় বড় কালনার যে প্যান্ডেলগুলো আছে সেগুলোই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। ভিডিওটা একটু হয়তো বড় হয়েছে, কিন্তু তোমরা আশা করি মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, আমি কিন্তু এর আগের দিনই ভিডিওটা আপলোড করেছিলাম, বাট মানে পুরো কপিরাইট দিয়ে দিল। মানে পুরোটা ভয়েস দিইনি, কিছু কিছু এই প্যান্ডেলের ভেতরে যে মিউজিক ছিল না, সেই মিউজিকগুলো দেওয়া ছিল, তো সেই কারণেই হয়তো কপিরাইট দিয়েছে। তো ভিডিওটা আমাকে পুরো আবার ডিলিট করতে হয়েছে। তো নতুন করে তোমাদের জন্য নিজস্ব ভয়েস দিয়ে আবার মানে ভিডিওগুলো করছি। আর দেখতেই পাচ্ছ আমি রয়েছি, তাই এখানে তো আমি তুলেছি ভিডিওগুলো, আমারই তোলা সব, কারুর কাছ দিয়ে ডাউনলোড করে ভিডিও ছাড়া নয়। তবুও জানি না কেন কপিরাইট দিয়ে দিল, হয়তো বা মিউজিকের জন্য হতে পারে। তো ওই জন্যই কিছুটা ভিডিও তোমাদেরকে মিউজিক ছাড়াই দেখতে হবে, মানে আমার ভয়েস যতটা পাবে, আর বাদবাকিটা তোমাদেরকে হচ্ছে গিয়ে এমনি একদম সাউন্ড অফ করে তোমাদেরকে দিলাম, কারণ কোনো মিউজিক আমি ইউজ করব না। তাহলে আবার হয়তো কপিরাইট দিয়ে দেবে, আবার আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে। তো তোমরা একে একে সব প্যান্ডেলগুলো দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর কি হয় বলো তো, মেয়েরা বাপের বাড়িতে এলেই না একটু কুঁড়ে হয়ে যায়। আমাকে কিন্তু প্রথম দিনই তোমাদের দাদাভাই ভিডিওগুলো দিয়ে দিয়েছে, আর আমি পুজোর আগের দিনই চলে এসেছি যে ভালো করে ভিডিও করব। মানে আগের দিন একটু দূরে দূরে যেতে পারবো। এবার কি হয়, পুজোর 2 থেকে 3 দিন, পুরো পুজোর 3 দিন আমাদের কালনাতে টোটো বন্ধ থাকে, নো এন্ট্রি থাকে 4টে থেকে একদম রাত 12টা পর্যন্ত। হ্যাঁ, তো সেই কারণেই আমি আগের দিন এসেছি। আর মা এদিকে বাবা টোটো ভাড়া করে রেখেছিল, তো টোটো ভাড়া করে আমরা ঘুরেছিলাম দূরে দূরে, অনেক দূরে দূরে ঠাকুর দেখেছি, কারণ দূরে দূরেই ভালো ভালো প্যান্ডেল হয়। তো দেখো লাইটিং, রাস্তা দিয়েই কত সুন্দর লাইটিং শুরু হয়ে গেছে, কি ভালো লাগছে। এবার যতটা মানে প্যান্ডেল হয়েছে তার ডবল হচ্ছে লাইটিং হয়েছে, তোমরা শুধু দেখতে থাকো কত সুন্দর সুন্দর লাইটিংগুলো হয়েছে। তো সেই কারণে আগের দিন মানে বেরিয়েছিলাম, ফাঁকায় ফাঁকায় ভিডিও করেছি। কিন্তু আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিয়েছে, ও খুব ভালো ভিডিও করে, ওই জন্য ওকেই দিয়েছিলাম ভিডিও করার জন্য। আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরো ভিডিওতে মানে পুরো প্যান্ডেলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে একদম দেখানোর জন্য, যে কী দিয়ে করা হয়েছে বা কেমন কী হয়েছে সবটা। আর কিছু কিছু জায়গার প্যান্ডেলে না এরকম অন্ধকার ছিল, মানে আমি তো আগের দিন এসেছি, অনেক অনেক প্যান্ডেল সারা রাত ধরে ধরো হচ্ছে গিয়ে সারা রাতে কমপ্লিট হবে, এখনও হয়তো ফুল কমপ্লিট হয়নি, কোথাও লাইট লাগাচ্ছে, কোথাও হয়তো কোনো কিছু কাজ চলছে এরকম। আর ওপরের ঝাড়টা দেখো, এর ওপরের ঝাড়টা কত সুন্দর করেছে। আর এই সামনেই একটা মা সরস্বতী রয়েছে। আর এ দেখো হাঁস, এই যে সরস্বতী। এখানে এসে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে ঠাকুর কোথায়, তো এটাই হচ্ছে ঠাকুর। আর এখানে নানা রকমের মানে নানা ধরনের জিনিস দিয়ে প্যান্ডেল হয়, নানা রকমের জিনিস দিয়ে ঠাকুর হয়, যেমন চালের ঠাকুর বলো, পঞ্চশস্যের ঠাকুর হয়, বোতামের ঠাকুর হয়, বল দিয়ে প্যান্ডেল হয়েছে। তারপর হচ্ছে গিয়ে দেখো এই প্যান্ডেলটাও কত সুন্দর হয়েছে। দেখো এখানে হচ্ছে ভাংসান হচ্ছে, যুগেরদ্বীপ আর অগ্নিবীণা দুটো ক্লাবই কিন্তু একদম পাশাপাশি। তো এটা হচ্ছে আমরা চলে এসেছি যুগেরদ্বীপে, যুগেরদ্বীপের ঠাকুরটা দেখার জন্য। এই যুগেরদ্বীপ আর অগ্নিবীণা একদম পাশাপাশি হয়, আর দুটোতেই খুব বড় বড় হয়। আর এই যে এবার আমরা যুগেরদ্বীপের প্যান্ডেলের ভেতরটা দেখে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে অগ্নিবীণার দিকে। আর ওইখানে একটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে হচ্ছে গিয়ে নাগরদোলনা করেছে। এখন তো সব জায়গায় নাগরদোলনাতে জানো লাইটিং হয়, আর সারা রাস্তাতেও কত সুন্দর লাইটিং দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো, এই যে এই প্যান্ডেলটা তো দেখলাম, তোমাদেরকে দেখালাম। মানে এর আগে তোমরা দেখলে প্যান্ডেলের বাইরেটা, তো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে হয়তো ভিডিওটা আমার ডবল হয়ে গেছে নাকি বুঝতে পারছি না, আমি এডিট করতে গিয়ে দেখছি এর আগেও যেটা দেখালাম সেটাই চলে এসছে। তো এই যে প্যান্ডেলের ভেতরটায় চলো ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে বললাম তোমাদের দাদাভাই আগে মানে যেদিন ঘুরে টুরে আমরা এসেছি সেদিনকেই কিন্তু আমাকে ভিডিওগুলো অলরেডি দিয়ে দিয়েছিল। কিন্তু আমি ওই যে ঘুরে বাপের বাড়ি গেছি, ঘুরে বেরিয়ে আমি বুঝতেই পারছিলাম যে আমি যতক্ষণ না ওই বাড়ি যাচ্ছি মানে নিজের বাড়ি আসছি ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও এডিট হবে না। তো সেটাই হলো, আবার যাও বা ভিডিও এডিট করে ছাড়লাম, তাও কপিরাইট দিল আবার, তাই জন্য একদিন আরও পিছিয়ে গেল। এখানের গাছগুলোও কিন্তু খুব সুন্দর, দেখো বাইরে একটা মূর্তি করেছে, আর সামনে কত ধরনের ফুলের গাছ দিয়েছে, দেখেছো কত সুন্দর ফুলের গাছ দিয়েছে। আর একদিক দিয়ে প্রবেশ, একদিক দিয়ে বাহির। এখন আপাতত আজকে তাও যেখান সেখান দিয়ে ঢোকা যাচ্ছে আজকে অত। তো ফাইনালি যুগের দ্বীপের ঠাকুরটা আমাদের কমপ্লিট হয়েছে দেখা। এবার আমরা চলে এসেছি কিন্তু অগ্নিবীণাতেও এখানে ফাংশান হচ্ছে। আর দেখো অগ্নিবীণার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে,
বাইরেটা কত সুন্দর করেছে দেখো, তাহলে ভেতরটা কতটা সুন্দর হবে। আর এই কালনার যারা যারা দেখো, কালনায় সরস্বতী পুজো দেখছো, লোকটা মই নিয়ে যাচ্ছে, মানে এখনও কাজ চলছে। যারা যারা সরস্বতী পুজো দেখেছো বা যারা দেখোনি তারা আমার ভিডিও দিয়ে দেখে নাও, খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজ চলে অনেক দিন ধরে, কিন্তু এই কাজগুলো চলে। দেখো কত সুন্দর এখানটা। চলো এবার ভেতরটা দেখায়, উপরটাও দেখো কত সুন্দর। দেখছো দুদিক দিয়েই পুরো, একদিকে মানে ঢুকবে, একদিকে বেরোবে, আর লাইটগুলো লাগানোতে কি দারুণ লাগছে দেখো। এর ওপরটা জাস্ট ওয়াও লাগছে, মানে এত সুন্দর সুন্দর করেছে, কোন দিক থেকে কোন দিকে দেখবো, মানে চোখ সরানো যাচ্ছে না। আমি এবার দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ভাবলাম তোমাদের দাদাভাই দুটো ছবি তুলে দেবে, বলছে না ভিডিওই হচ্ছে, ছবি এখন হবে না, আমি ভিডিও করছি, যখন ছবি তুলবো তখন তোমাকে বলবো। আর এত সুন্দর করে, মানে এত সুন্দর সুন্দর জায়গায় এসে ছবি মানে না করলে, ভিডিও না করলে কি আর ভালো লাগে বলো। আর এখানে এত সুন্দর লাইটিং দিয়েছে না, এক একটা জায়গায় এক একটা কালার হচ্ছে দেখো, লাল নীল হলুদ সবুজ, ওই জন্য কিন্তু আরও ভালো লাগছে। আর এগুলো সব কাগজের কাজ, কাগজ দিয়ে দিয়ে করেছে। এখানে একটা মূর্তি করেছে দেখো, আর ওপরটা পুরোটাই মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মানে কাগজের নানা রকমের ফুল পাতা এইসব দিয়ে করেছে। আর মা সরস্বতীটা চলো দেখাই। আর মা সরস্বতীর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে বলি, এখানে অনেক রকমের ঠাকুর হয়, বললাম সরস্বতী মানে নানা ধরনের, চাল দিয়ে সরস্বতী হচ্ছে, পঞ্চশস্য দিয়ে সরস্বতী হচ্ছে, একবার তো মুসুরির ডালের মধ্যে সরস্বতী করেছিল, যেটা মানে আতস কাজ দিয়ে দেখতে হচ্ছিলো। তো এইগুলো মানে হয়, কিন্তু পাশে একটা ছোট্ট সরস্বতী থাকে যেটা পুজো করা হয় অ্যাকচুয়ালি। এই সরস্বতীগুলোকেও পুজো দেওয়া হয় না, এগুলো তো মানে যেগুলো ওই ধরনের তৈরি হয়, কিন্তু এইগুলো যে দেখলে, এই ঠাকুরটা তো মাটিরই তৈরি, এই মূর্তি এটা হয়। তো চলো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। আজকে শুধু তোমাদেরকে প্যান্ডেলগুলোই শেয়ার করব। এ দেখো এটাও কত সুন্দর, সেই ছোট 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 মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখো, থালা গামছা দিয়ে দেখো, গামছার টুকরো দিয়ে দিয়ে প্যান্ডেলের গায়ে গায়ে থালার মতো করে লাগিয়ে রেখেছে। আর দেখো ভেতরটা কত জাস্ট ওয়াও, দেখো কি ভাল লাগছে দেখতে না। এখনও অনেক লাইট কিন্তু জ্বলেনি, মানে অনেক জায়গায় বললাম সারা রাত আজকে কাজ হবে, মানে আজকে রাতের মধ্যেই পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর কত সুন্দর সুন্দর করে কাজ করেছে এরা। আর আমরা টোটো করে এসেছিলাম বলেই কিন্তু এত দূরে দূরে এত ঠাকুর দেখতে পেরেছি, আর যদি হেঁটে আসতাম এতটা হয়তো বা হাঁটতে পারতাম না। দেখো ঠাকুরটাও কত সুন্দর করেছে। এটা আমাদের মহিষমর্দিনী তলার ঠাকুরটা, মহিষমর্দিনী তলায় যেখানে মহিষমর্দিনী পুজো হয় কালনার, সেইখানের প্যান্ডেল এইটা, সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। মা সরস্বতীর মূর্তিটাও কত ভালো লাগছে দেখতে। চলো এবার বেরিয়ে যাই বাইরে, বেশিক্ষণ এখানে সময় নষ্ট না করে চলো আরও ঠাকুর দেখবো। আর আমরা তো ঘন্টায় টোটো ভাড়া করেছিলাম, 2 ঘন্টা মতো ঘোরাবে, তো এই জন্য প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে তারপর আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখো ছোট 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 কত সেই কটোরার মতো লাগিয়ে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর তোমাদেরকে বললাম না লাইটিং হয়েছে, দেখো লাইটিংটা শুধু দেখো, সারা রাস্তা জুড়ে লাইটিং হয়েছে, পুরো একদম না ছাদ, মানে ছাদের মতো করে একদম চারিদিক দিয়ে দেখো, 2 সাইড, আবার মাথার ওপরটাও দেখো কত সুন্দর লাইটিংটা হয়েছে। আর এই লাইটিংয়ের সামনে যদি আমি একটু স্টাইল মেরে হাঁটবো না, সেটা কখনো হয়? আচ্ছা এই ভিডিওটা একটু আগুপিছু হয়ে গেছে, এটা হচ্ছে লাইটিংটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে এই লাইটিংয়ের যে প্যান্ডেলটা সেইটা। এই প্যান্ডেলটাও জাস্ট ওয়াও হয়েছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে, পুরো মনে হচ্ছে না সোনা দিয়ে তৈরি একদম, মানে এত ভালো লাগছে, মানে এত গ্লেজ দিচ্ছে। দেখো এখানে একটা গণেশের মূর্তি রয়েছে সামনেই, এটা হচ্ছে রয়্যাল ক্লাব, হ্যাঁ এটা রয়্যাল ক্লাবের ঠাকুর। আর প্রত্যেক বছরই এই রয়্যাল ক্লাবে একদম দুর্দান্ত দুর্দান্ত মানে প্যান্ডেল করে, কি বলবো তোমাদেরকে। আর এই যে মা গিয়েছিল, বাবা গিয়েছিল, তো সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম আজকে। দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কত সুন্দর সুন্দর কাজ, দেখো কি ভালো লাগছে দেখতে। আর তোমরা পারলে ভিডিওটা শেয়ার করে দিও, অনেকেই তাহলে দেখতে পারবে, এই যে কালনা সরস্বতী ঠাকুর মানে প্যান্ডেলগুলো অনেকেই দেখতে পারবে। তাই আশা রাখছি তোমরা নিজেরাও ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে কেমন লাগলো দেখে, আর তার সাথে কিন্তু অন্যদেরকেও শেয়ার করে দেবে। এখানেও ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে, আমার তো ঠাকুরগুলো দেখতেই জাস্ট ওয়াও লাগছে। আর আমি এখানে দাঁড়িয়ে না 2-4টে ছবিও তুলে নিয়েছি দাঁড়িয়ে বসে, কারণ প্যান্ডেলটা দেখে এত ভালো লাগলো যে চোখ সরাতেই পারলাম না। ভাবলাম এখানে দুটো ঠাকুর মানে
ছবি না তুললে ঠাকুর হয়তো পাপ দেবে। তো ওই কারণে এখানে বসে দাঁড়িয়ে 2-3টে ছবি তুলে নিলাম। দেখো উপরে ঝাড়টাও কত সুন্দর, দেখো ঝাড়বাতিটা লাগিয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলে এরকম সুখো কাজ, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু নিজেই প্যান্ডেলের ভিডিওগুলো করছি, তোমরা ভেবো না যে কারুর ভিডিও ডাউনলোড করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর হয়তোবা আগের ভিডিওটা কপিরাইট দিয়েছে, আমি বুঝতে পারছি যে যে কোনো কারণে হয়তো গান টান বা মিউজিকের জন্য, তাই এই ভিডিওটা পুরোটা আমার ভয়েস দিলাম। আর দেখো ঠাকুরের কাপড়টা পর্যন্ত কি সুন্দর গ্লেজ দিয়েছে, কি ভাল লাগছে না দেখতে। আর এই যে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এখানে। তো এটাও দেখো একটা নৌকার মধ্যে করেছে, নৌকার আদলে প্যান্ডেলটা তৈরি করেছে, কি ভাল লাগছে না দেখতে। কোনো কাগজ দিয়ে নয় কিন্তু, দেখো কত সুন্দর সূক্ষ্ম কাজ। দেখো মানে কি দিয়ে করেছে আমি ঠিক নিজেও বলতে পারবো না, সেই গ্লেজ দিচ্ছে কত সুন্দর দেখো প্যান্ডেলটাতে। আর আজকে মনে হয় সব কটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। দেখো বিয়েবাড়ির থিম হয়েছে, বলের প্যান্ডেল হয়েছে, তারপর আরও অনেক কিছু মানে করেছে। লেজার হয়েছে, তোমার হচ্ছে গিয়ে মহাদেব দিয়ে লেজার হয়েছে। তো সব রকম মানে প্যান্ডেল হয়েছে। এটা কি সুন্দর লাগছে, এটার ভেতরটাও কিন্তু খুব সুন্দর। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। অনেকটা উঁচুতে কিন্তু প্যান্ডেলটা করেছে, মানে সিঁড়ি দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়ে নামো, তারপরে হচ্ছে ঠাকুর দেখতে পাবে। তো আজকের ভিডিওটা মানে বেশি কিছু মানে আরও আরও অনেক অনেক প্যান্ডেল দেখেছি, অনেক দেখেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের দিনই মানে এই ভিডিওর নেক্সট ব্লগে কিন্তু তোমরা আরও যে দুর্দান্ত প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এমনকি কালনার যে মানে আরণ হয় সেটাও যদি পারি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেই জন্য দেখো ভেতরের কাজটা দেখো অসাধারণ, জাস্ট ওয়াও। সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। আর একটাই রিকোয়েস্ট করবো আবারও তোমাদের কাছে, ভিডিওটা নিজেরাও দেখো এবং অপরকেও মানে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে এই প্যান্ডেলটাই লাস্ট তোমাদেরকে দেখালাম। আরও অনেক প্যান্ডেল ঘুরেছি, সেগুলো পরের দিনের ব্লগে অবশ্যই দেবো, লাইটিং দেখাবো আরও। তো চলো আজকে টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।